নমস্কার বন্ধুরা, আজ আপনাদেরকে দেখাবো একটা খুব বড় হোম থিয়েটার। তো দেখুন কোন কোম্পানি আর কীরকম বড়। ওকে, দেখুন এই হচ্ছে হোম থিয়েটার, অনেকটাই বড় সাইজে। আর এর কোম্পানি হচ্ছে দেখুন, কোম্পানির স্ট্যাম্প দেওয়া আছে জন বারেল। আর আপনার এটা হচ্ছে সামনের দিকের লুক। আর আপনাকে দেখাচ্ছি পেছনের দিকটা, দেখাচ্ছি আপনাদেরকে। পেছন দিকে দেখুন কি কি সিস্টেম আছে। তো এখানে এটা আপনার ইনপুট সেকশান আছে, যেখান থেকে এটা হচ্ছে 5.1 চ্যানেল ইনপুট হবে। আর স্পিকার লাইন আছে, আর পাওয়ার সুইচ আছে। আর এটা বড় একটা পেছন দিকে, এটা হচ্ছে হিটসিং। তো বড় সাইজটা অনেকটাই বড়। আর এর যে সাব অফারটা আছে আপনার নিচের দিকে, আমি খুলে দেখাচ্ছি। তো নিচের দিকে এটা 8 ইঞ্চি খুব ওয়াটেজ ফুল একটা সাব অফার আছে। তো আমি ওপেন করি, দিয়ে দেখাই আপনাদেরকে। তো দেখুন আমি ওপেন করলাম বোর্ডটা। তো কত বড়, খুব সুন্দর কোয়ালিটির একটা পিসিবি বোর্ড আছে। সামনে একটা এখানে বোর্ড আছে। আর এই যে সাব অফারটা দেখুন ভেতরে, এই নিচের দিকে লাগানো আছে। এটা 8 ইঞ্চি খুব ওয়াটেজফুল সাব অফার। আর এর যে বাস্কেট, এই যে ক্যাবিনেট, খুব মোটা প্লাই দিয়ে বানানো রয়েছে। কারণ যেইভাবে এর প্রেশারটা হয়, তো এই প্রেশারটাকে ধরে রাখার জন্য খুব ভালো প্লাই না হলে এই সাউন্ডটা ঠিকঠাক হবে না, সাউন্ডটা ফেটে যাবে। তো এটা একটা সমস্যা হয়ে গেছে। সমস্যা বলতে দেখুন, এইখানে একটি প্রসেসর আইসি আছে, এই যে আইসিটা দেখছেন, এই আইসিটা খারাপ হয়ে গেছে। এই আইসিটা শর্ট হয়ে গিয়ে সামনের যে ডিসপ্লে আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে, সামনের যে ডিসপ্লে আছে ওই ডিসপ্লেটি খারাপ হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমি অনেক খোঁজাখুঁজি করেছি, কিন্তু মার্কেটে সেম কোয়ালিটির, এই কোয়ালিটির আইসি বা সামনের যে ডিসপ্লে আছে, ভিএফডি ডিসপ্লে আছে, সেই ডিসপ্লে কিন্তু আমি মার্কেটে পাইনি। আর যার জন্য আমাকে কাস্টমার বলেছে, দাদা মোটামুটি যাতে এটা চলে, তো আপনি একটা ব্যবস্থা করে দিন। তো আমি অনেক ভেবেচিন্তে দেখলাম যে এই যে অ্যাম্প্লিফায়ার রয়েছে, দেখুন এখানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচখানা আইসি আছে। হ্যাঁ, এই আইসিটা দেখুন সামনে আপনার এখানেও লাগানো আছে, হিটসিংয়ের উপর লাগানো আছে, দিয়ে স্ক্রু দিয়ে আটা রয়েছে। আর সাব অফারের জন্য যে আপনার ট্রানজিস্টার দেখুন একটু ভেতরে, আমি লাইটটা জ্বালিয়ে দেখাচ্ছি। এই দেখুন, সাব অফারের জন্য বড় ট্রানজিস্টার আছে। যেই ট্রানজিস্টারের নাম্বার আছে, একটা এনপিএন, একটা পিএনপি ট্রানজিস্টার আছে। একটা আপনার আছে C1598, আর একটা আছে 1941। এটা একটা পেয়ার হয়। আর ক্যাপাসিটার দেওয়া আছে আপনার, ক্যাপাসিটার দেওয়া ছিল। দেখুন এই ক্যাপাসিটারগুলো খারাপ হয়ে গেছে। এটা আপনার দেওয়া ছিল আপনার 3300 মাইক্রোফ্যারাড 50 ভোল্ট। এই দুখানা ক্যাপাসিটারই কিন্তু খারাপ হয়ে গেছে। আমার কাছে 3300 নেই, তো আমি লাগিয়েছি দেখুন 4750 ভোল্ট লাগিয়েছি। হ্যাঁ, আর বোর্ডটা আরেকবার দেখুন, বোর্ডটা দেখুন। তো এখানে কিন্তু একটা খুব ভালো গোল্ড টরের ট্রান্সফর্মার দেওয়া আছে। দেখুন ট্রান্সফর্মার সাইজটাও কিন্তু অনেকটাই বড়। তো এই ট্রান্সফর্মার থেকে দুখানা সাপ্লাই আসছে। একটা সাপ্লাই দেখুন, এই যে দুখানা ব্রিজ ডায়োড দেওয়া আছে, ডায়োড দিয়ে আপনার একটা সাপ্লাই এই মেন বড় ট্রানজিস্টারে আসছে। আর একটা আছে দেখুন, এই যে দুখানা যে ক্যাপাসিটার আছে একটু ছোট সাইজের 25 ভোল্টের। তো এর যে ভোল্টেজটা, এটা 18018 আছে। এই 18018 ভোল্টেজটা এখানে যে আইসিগুলো আছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এই পাঁচটা আইসিতে সাপ্লাই আসছে। আর বড় যে দুটো ট্রানজিস্টার আছে, এর যে সাপ্লাই, এই যে বড় ক্যাপাসিটার দুটো দিয়ে আছে, এটা 40 ভোল্ট করে আছে, +40 -40 ভোল্ট আছে। তাহলে বুঝতেই পারছেন যে হোম থিয়েটারটা কীরকমভাবে বাজবে। আর দেখুন যেহেতু এই জিনিসটা খারাপ হয়ে গেছে, তো আমি একটা সামনের ফোনটা দেখাচ্ছি। দেখুন এই দেখুন সামনের ফোনটা আমি প্লেটটা, এখানে ভেতরে যে ডিসপ্লেটা দেখুন দেখা যাচ্ছে আবছা, এটা টোটালটাই খারাপ হয়ে গেছে।
তো এইখানে কিছু নব ছিল, আমি এগুলোকে তুলে নিয়ে একটা টেপ করে দিয়েছি। আর সামনে আমি একটা প্যানেল লাগিয়ে দিয়েছি, এটা একটা ভালো প্যানেল, এটা একটা ভিএফডি প্যানেল আছে, এটা প্যাগারিয়ার প্যানেল আছে। তো এই প্যানেলটা লাগিয়ে নিয়েছি, দিয়ে আমি কানেকশানগুলো করেছি, দিয়ে একবার দেখব যে সব স্পিকারগুলো বাজছে আর সাব ওভারটাও কীরকম বাজছে আমি একবার চালিয়ে দেখব। তো দেখুন এখানে এসি প্লাগটা আমি লাগিয়ে দিলাম, আর এখানে দেখুন ডিসপ্লে চালু হলো। তো কোনো এখন সাউন্ড নেই, তো আমি একটা চিপ বা ব্লুটুথে এখানে মুডটা চেঞ্জ করে আমি ব্লুটুথে লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কীরকম চলছে। তো আমি প্লে করছি হোম থিয়েটারটা, পাওয়ারটা দিলাম, ওটা পেন ড্রাইভ লাগিয়ে দিয়েছি, USB driver mode। হ্যাঁ চালু। বন্ধুরা আমি একটা নর্মাল গান চালালাম, তো নর্মাল গানেতে এই যে প্রেশারটা আসছে, তো মোটামুটি একদম পুরো হোম থিয়েটার যেন মনে হচ্ছে সরে যাবে। তো যেই ব্যক্তির হোম থিয়েটার উনি তো প্রায় আমায় বলেন যে দাদা এটা এমন বাজছে যে দড়ি মাঝে মাঝে আমাকে বেঁধে রাখতে হয়, কারণ একটা যে দুয়ারের কোনো একটা জায়গায় বসিয়ে রাখলেই সেটা অটোমেটিক ভাইব্রেশনে কী হয়, সরে 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 চলে যায়। এই জিনিসটা দেখুন এত ভারী, লাড়ানো যাচ্ছে না, এত ভারী, তাও প্রেশারে ও আস্তে আস্তে সরে 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 চলে যায়। বুঝতে পারছেন যে হোম থিয়েটারটা কীরকমভাবে রেসপন্স করে আর কীরকম বাজে। তো কেমন লাগলো ভিডিওটায় অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা। ওকে।